হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তোমরা এখন যে ব্লগটা দেখছো সেটা হলো মায়ের বাড়ি যখন আমি ছিলাম তখন এই ব্লগটা স্টার্ট করেছিলাম। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, তাই আমার ফেসটা একটু অন্যরকম লাগছে, তোমরা কিছু মনে করো না। আর এখানে আমার বোন অঙ্ক করছে, মানে ওর এক্সাম আছে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাই আমি একটু ওর পাশে বসে বসে পাকামো করছিলাম আর কি। তারপর আমি এখানে আমগুলো দেখছিলাম। এই আমগুলো হলো আমাদের গাছের এই বছরের প্রথম আম। এই আমগুলো হলো এই গাছের, এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে বাড়ির সামনে গাছে। এখানে মা এনে রেখেছিল আমগুলো, কারণ ডালের সাথে দিয়ে রান্না করবে তাই। দেন চলে আসলাম মার কাছে কি রান্না করছে তাই দেখার জন্য। তো এখানে মা একদিকে ভাত চাপিয়ে দিয়েছে আর একদিকে তরকারি রান্না হচ্ছে আস্তে আস্তে। তারপর আমি আবার চলে আসলাম বোনের কাছে দেখতে, কারণ সে পড়ছে না বদমাইশি করছে। তো সে এখানে এসে দেখি সে বদমাইশি করছে আমার সাথে, আর আমি বলছিলাম দাঁড়া এখনই যাচ্ছি মার কাছে বলতে, তুই পড়ছিস না। তারপর আমি একটু ছাদে চলে গেলাম। ছাদে যাওয়ার একটাই কারণ, অনেক জোরে হাওয়া হচ্ছিল। গাছের পাতা নড়া দেখে তোমরা বুঝতেই পারছো কেমন জোরে হাওয়া হচ্ছে। আর ছাদে এসে সেই বাতাস খেতে আমার খুব ভালো লাগছিল, তাই ছাদে অনেকক্ষণ ছিলাম। এই যে আমার পেছন পেছন আমার বোনও চলে এসেছে, আর ওর ভিডিও করছিলাম তাই খুব হাসছিল ও, দেখো। আর এইদিকে আমাকে দেখতেই পাচ্ছ, আমি আমগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, সরি, তাই আমি সাথে সাথে নাড়তে চলে গিয়েছি। কিন্তু আমগুলো নাড়তেই দেখে আমার হাতে চলে আসলো। সত্যি বলছি আমি ছিঁড়িনি আম। হাতে যখন অটোমেটিকলি আম চলেই আসলো, তাহলে ভাবলাম যে আম মনে হয় আমাকে ডাকছে, তাই আর একটা আমও লুকিয়ে আমি পেরে নিলাম। সব থেকে যেটা বড় আম ছিল সেটাই আমি এখানে তুলে নিচ্ছিলাম, দেন একা একা খাবো। কিন্তু একা কি আর খাওয়া যায়, বোন আছে সাথে, তাই ওকে একটু দিয়ে দিলাম। তারপর আবার নিচে চলে আসলাম মার কাছে। এসেই দেখি মা মাটন রান্না করবে আজ, তাই মা মাটন রান্না করার জন্য সব প্রস্তুতি নিচ্ছিল। আর আমার কাজ দেখছো, আমি হাত দিয়ে নেড়ে নেড়ে দেখাচ্ছি তোমাদেরকে, প্লিজ ডোন্ট মাইন্ড। এবার আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে আবার দেখা হবে। বলতে বলতে আমার স্নানও কমপ্লিট হয়ে গেল। দেন বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আর আমি সত্যি কথা বলতে মাছ মাংস বা ডিম থাকলে আমি কোনো সবজি খাই না, কি জানি আমার ছোট থেকে এটা অভ্যেস। খাওয়া দাওয়া শেষ করতেই দেখি বর চলে এসেছে, তাই আমি ওর জন্য ঠান্ডা ঠান্ডা মাজা নিয়ে গেলাম। বাইরে খুব রোদ ছিল, আর ওই রোদের মধ্যে ও বাইক চালিয়ে এসেছে, তাই ওর শরীরে খুব গরম ধরে গিয়েছিল। মাজা খাওয়া শেষ করতে আবার ওকে দুপুরের জন্য খাবার খেতে দিয়ে দিলাম। আজকে ওর আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মা ডেকেছিল তাই আর না করতে পারিনি, চলে এসেছে। তারপর ওর সাথে একটু সময় কাটিয়ে নিচ্ছিলাম, ঠাট্টাই আর কি করছিলাম আর কি। দেন ও একদম রেডি, এবার চলে যাবে বাড়ির দিকে। আর আমি ভিডিও স্টার্ট রেখে ওকে টাটা দিচ্ছিলাম। এবার ও কি করবে দেখবে এবার। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।